আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই কিন্তু স্বাভাবিক। আর এই বর্ষাকালে এরকম যদি একটি মুড়ি মাখা হয় তাহলে কিন্তু একদম জমিকির। কারণ বৃষ্টির সময় আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে, যেমন মুড়ি মাখা বা এরকম জাতীয় কিছু খেতে ভালো লাগে। আর মাঝে মাঝে কিন্তু অলসতাও হয় যে মুড়ি মাখতেও বিরক্ত লাগে। তাই আপনারা যদি এইভাবে মুড়ি মাখাটা তৈরি করে রাখেন, এয়ার টাইট বক্স অথবা কোনো বয়ামের মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে ৭ দিন যাবৎ এই মুড়িটা একদম মুচমুচে থাকবে। মনে হবে যে মাত্র মেখে নিয়ে আসলেন, এরকম একটা মুচমুচে ভাব থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মুড়িটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে বাটির মধ্যে কিছু ফ্রেশ মুচমুচে মুড়ি নিয়েছি। আর এই মুড়িটা হাতে ভাজা, আপনারা চাইলে কেনা মুড়ি দিয়েও করতে পারেন, সেম প্রসেসে। আর সাথে নিয়েছি চানাচুর ও ছোলা, এটা সিদ্ধ করা ছোলা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নেব। আর এই মুড়ি মাখানোর জন্য তেলটা একটু বেশি লাগবে। এখানে আমি 1/3 কাপের মতো তেল নিয়েছি। তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর এগুলোকে একদম ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ, হলুদ দিয়ে নেব 1/2 চামচ, আর মরিচের গুঁড়া 1/2 চামচের একটু কম। এটা আপনারা আপনাদের টেস্ট বা ঝালের অনুযায়ী মতো নিয়ে নেবেন। এখন আমি এখানে ছোলা দিয়ে দিব। আর ছোলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে নেব স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আর ছোলাটাও একটু ভালোভাবে কষানোর জন্য। আর এই ছোলাটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর তেল উঠে গেলেই কিন্তু মুড়ি দেওয়া যাবে না। তেল উঠে যাওয়ার পরও 4-5 মিনিট পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মুড়িগুলো দিয়ে দিব। আর মুড়ি দেওয়ার পরে কিন্তু মুড়িগুলা একটু নেতিয়ে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। একটু নেতিয়ে যাবে, তারপরে আপনি 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু মুড়িগুলো আবার মুচমুচে হয়ে যাবে। তো মুড়িগুলা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে চানাচুরগুলো দিয়ে দিয়েছি। এখন সবকিছুই আমি 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু মুড়িগুলা পুড়ে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু কিভাবে করতেছি, এটা দেখে বুঝে নিতে হবে। আর এটা ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এই মুড়ি মাখানোটা আমার এত বেশি ভালো লাগে যে আমি এটা তৈরি করার সময় চুলা থেকে নিয়ে খাওয়া শুরু করে দিই, মানে আমার এত ভালো লাগে। তো এইভাবে যদি আপনারা বাসায় মুড়ি মেখে রেখে দেন তাহলে কিন্তু যখন মন চাবে তখনই খেতে পারবেন। অনেক সময় অলসতার কারণে বানানো হয় না, খাওয়া হয় না। তাই এভাবে তৈরি করে কিন্তু বাসায় রেখে দিতে পারেন। আমি এই এয়ারটাইট বক্সে মুড়িগুলো সংরক্ষণ করে রেখে দেব। আর সংরক্ষণ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যাতে মুড়িগুলো গরম না থাকে। একদম ঠান্ডা করে তারপরে বক্সের মধ্যে বা বয়ামের মধ্যে রেখে দেবেন। না হলে কিন্তু গরম থাকলে ঘেমে মুড়িগুলা নেতিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আর আমি আপনাদেরকে মুড়িগুলো একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।